বাংলাদেশের মার্কেটে স্যামসং কিন্তু তাদের নতুন একটা লোয়ার বাজেট সেগমেন্টের ফোন কিছুদিন হলো অফিসিয়ালভাবে লঞ্চ করে দিয়েছে। ফোনটার নাম হলো স্যামসং হেলিও 80, যে ফোনটাতে আপনি লোয়ার বাজেট সেগমেন্টে দুর্দান্ত সব স্পেসিফিকেশন পেয়ে যাচ্ছেন। 16,999 টাকায় আপনি অফিসিয়ালভাবেই পেয়ে যাচ্ছেন 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং হেলিও G99 মতো দুর্দান্ত গেমিং প্রসেসর। তো আজকের ভিডিওতে ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ভালো খারাপ সব দিকই ভিডিওতে থাকবে, সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার জন্য, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো প্রথমে আমরা এই ফোনটার লুক ডিজাইন দিয়ে শুরু করি। ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে পাবেন মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাকও এখানে থাকছে। এবং এই ফোনটা মার্কেটে পাওয়া যাবে দুইটা কালার ভেরিয়েন্টে। লেফট সাইডে দেখতে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। ডুয়েল সিম কার্ড স্লট থাকছে, তবে এক্সট্রা মেমোরি কার্ড স্লট আপনি পাবেন না। তো হাতে ধরলে কিন্তু ফোনটা দেখতে ভালোই লাগছে এবং ফোনটার ডিজাইনও রাউন্ড ডিজাইনের, যার ফলে ফোনটা হাতে নিলে লোয়ার বাজেট সেগমেন্টের ফোনের মতো ফিলই হচ্ছে না। আর ফোনটার ব্রাইটনেসও কিন্তু মোটামুটি ভালোই দেওয়া হয়েছে, তবে সানলাইটে কিছুটা হলেও ব্রাইটনেসের ঘাটতি দেখা গেছে। আর এর ডিসপ্লে সাইজটা হলো 6.7 ইঞ্চি মাপের, যেটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন কিন্তু ডিসপ্লেতে আপনি পেয়ে যাচ্ছেন। আর এর রিফ্রেশ রেট হলো 120 হার্টজ, 500 নিটসের পিক ব্রাইটনেস এবং এই ফোনটা কিন্তু অলওয়েজ অন ডিসপ্লের সাথেই এসেছে। তো ফোনটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে, যেহেতু এই বাজেটে এত বড় মাপের ডিসপ্লে, তার উপর আবার 120 হার্টজের রিফ্রেশের সাথে অ্যামোলেড ডিসপ্লে, ভালোই পারফরমেন্স পাবেন। এবার আমরা কথা বলবো এই ফোনটার পারফরমেন্স অর্থাৎ এর প্রসেসর কোয়ালিটি নিয়ে। মিডিয়াটেকের হেলিও G99 চিপসেট এখানে ব্যবহার করা হয়েছে, যেটা হলো 2.2 গিগাহার্টজ আপ টু ক্লক স্পিডের একটা চিপসেট। এর জিপিইউ মালি G57 MC2। আউট অফ দ্য বক্স এখানে আপনি অ্যান্ড্রয়েড 13 পাবেন। তো এখানে যদি আপনি গেমিং করেন তাহলে ভালোই গেমিং করতে পারবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 এইসব গেমগুলো মোটামুটি ভালো প্লে করা যায়, তবে হাই রেজলিউশনে প্লে করতে গেলে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে, যেটা সাধারণত সব ফোনেই দেখা দেয় লোয়ার বাজেট সেগমেন্টের ক্ষেত্রে। তবে আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সে অবশ্যই আপনাকে বাজেট অনুযায়ী সন্তুষ্ট করবে। তাছাড়া সব ধরনের এডিটিং সফটওয়্যার, ব্রাউজিং এগুলো আপনি খুবই দুর্দান্ত এবং স্মুথভাবে ক্যারি করতে পারবেন। তো আমার কাছে ফোনটার প্রসেসর কোয়ালিটি এবং এই প্রসেসর সেগমেন্টটা কিন্তু ভালোই মনে হয়েছে। এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে এখানে, যেটাই মূলত হাইলাইট করছে স্যামসং। পাবেন একটার সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং পাবেন 0.08 মেগাপিক্সেলের একটা লেন্স, যেটা বলতে পারেন আপনার তেমন কোনো কাজেই আসবে না কখনো, এটা জাস্ট শো আপ একটা ক্যামেরা। আর ফ্রন্টে আপনি দেখতে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 2Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্টের ক্যামেরা দিয়েও 2Kতে ভিডিও রেকর্ড করা যাবে। আর এখানে কিন্তু 10x-এর জুমের সাপোর্ট থাকছে। আর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন স্লো মোড, টাইম পেস, এই সমস্ত ফিচার এর ক্যামেরা সেকশনে। তো ফোনটার ক্যামেরা সেকশন আমার কাছে মোটামুটি লেগেছে, তবে এখানে যদি এই 0.08 মেগাপিক্সেলের লেন্সের পরিবর্তে একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও বেশি জোশ হতো। ফোনটাতে আপনি পেয়ে যাবেন 5000 mAh-এর ব্যাটারি, 18 ওয়াটের ফাস্ট চার্জার এখানে আপনি পাবেন। তো এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে। মার্কেটে এই ফোনটা বর্তমান সময়ে একটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 6128GB, আর এই ভেরিয়েন্টের প্রাইস হলো 16,999 টাকা অফিসিয়ালভাবে। আপনি স্যামসংয়ের অফিসিয়াল শোরুম ছাড়াও বিভিন্ন শপেই আপনি এই ফোনটা বর্তমান সময়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমার কাছে মনে হয় এই ফোনটা বর্তমান সময়ের ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে এই বাজেটে। আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।